তো গাইস আমরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বৃষ্টি পরিবেশে। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের কোটালীপাড়ায় অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকে আপনাদের একটা গাছ দেখাবো। সেই গাছটা দেখলে সবার পাতাবাহার মনে হয়, কিন্তু ওটা পাতাবাহার নয়। তো এইটা দেখে মনে হচ্ছে না পাতাবাহার। এই ধরনের গাছ অনেক আছে, ধরুন এই লাল সাদা লাল যে সবুজ সবুজ আর হয় সাদা পাতা, এই পাতাটা সবুজ সাদা পাতা। এই গাছকে দেখলে কেউ মনে করবে না যে এটা পাতাবাহার। তো এটা একটা বাগান বিলাস গাছ। এটা কোনো ফুল নেই, তাই এটা এরকম হয়ে আছে। তো এটা ছোট গাছ খুবই। এটা একটা চারা বানাবো, কি কবে বানানো যায়। এটার মোটা মোটা ডাল হয়েছে অনেক। আর এটা সে জারুল গাছ। আর এই ফুল গাছে এরকম ছোট ছোট ফুল হচ্ছে কেন কেউ বলো তো? কিন্তু এটা ছোট ছোট হয়ে গেছে কীভাবে জানো? কারণ অনেক বীজ হয়েছে। বীজ একটা ফেটেও গেছে বন্ধুরা। বীজটা এখন বের করা সম্ভব না। তো এই গাছটার নাম হলো ডক্টর রাও বাগান বিলাস। আমি অনেক ভিডিওতে এই গাছটাকে দেখাইছি, কিন্তু এতদিন এই গাছটা নিয়ে এর লং ভিডিও বানানো হয়নি। তো আজকে সুযোগ পেলাম, তো আজকে বানালাম। তো কাঠগোলাপে কী সমস্যা হয় সেটা আমাদের একটু বলে দিও তো, একটা ভিডিও বানিও, আমি দেখব। তো বলো তো কাঠগোলাপে কী সমস্যা হয়? যে কাঠগোলাপ এরকম এই দেখো আমাদের এই গাছটাতে ফুল হয়েছে, কিন্তু এটাতে কি হয়েছে জানো? এটাকে উঠায় রাখাতে হবে, নাহলে হবে না। আর হলো এই যে নিম গাছটা তো মরমর অবস্থা। আমাদের সবাই নয়নতারা গাছকেই পছন্দ করে, কিন্তু নয়নতারা তো ভালো লাগে না। নয়নতারা প্রচুর বনো গাছ এই জায়গায় ওই জায়গায়। এইটা অবশ্য আমি নিচের থেকে তুলে নামাইছি, ওটাই। আর এই গাছের নাম আমি তো বললাম ডক্টর রাও বোগেনভিলিয়া অথবা ডক্টর রাও বাগান বিলাস। এই গাছের আর একটা আছে, সেটা হলো সানশাইন বাগান বিলাস। ওটা ওই বারান্দায় রয়েছে। ওটার পাতা হলো হলুদ আর হলুদ। এইটার পাতাও হলুদ, কিন্তু ওটা সাদা, দেখো সাদা। তো এই গাছটা নিয়ে বেশ বিস্তারিত কথা বলবো আজকে। তো আবার একটু ফুল থেকে শুরু করি। তো এই গাছ নাম ডক্টর রাও বাগান বিলাস। এটার বেশি দেখা যায় না। তো এই গাছটাকে কেনাও অত বড় না। এটা কেনাবে, কিন্তু এই গাছটা একটু রেয়ার প্রজাতির। এটা সচরাচর দেখা যায় না এই গাছটা। কিন্তু এটাতে মনে হয় আর ফুল হবে না কখনো, কারণ এটার অনেক পানি পাইছে না। পানিই তো নেই এতে, তাহলে ফুল হবে না কেন? একটা পানি দিতে হবে, গাছে পুষ্টি নেই কোনোটাতেই। এটা পানি না পেয়ে মরে যাচ্ছে, পানি দিচ্ছি বলে মরে যাচ্ছে না। তো এটা বেশি পানি দিলে এই গাছে ফুল হয় না। তো দেখুন এইটা ফুল আসছিল, ইস কি খারাপ অবস্থা, দেখেন কি বিশ্রী লাগতেছে দেখতে গাছটারে। এই যে এই গাছটাতে সামনে বছর ফুল ফুটবে। তো জোরে আবার বৃষ্টি নামছে, কিন্তু আমি তারপরে রয়েছি বারান্দায়। তো জোরে বৃষ্টি নামলে আমাকে পালায় যেতে হবে। তো এই গাছের বিশেষত্ব হলো এই গাছটার এই বাগান বিলাসের যত প্রজাতি আছে, অনেক প্রজাতি আছে বাগান বিলাসের। পার্পেল আছে, পার্পেল জাতীয় অনেক কালার আছে। এটা ডাল কেটে লাগালে হয়, এটা গাছের বিশেষত্ব। তো অনেক মানুষই এই গাছের ডাল লাগায়। তো এই গাছ একটি ফ্যান্সি গাছ। তো এই গাছ সচরাচর দেখতে পাওয়া যায় না, কারণ এই গাছ একটি রেয়ার। এটি অর্কিডের মতো গাছ, কিন্তু অর্কিডও রেয়ার খুবই। অর্কিড ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই বাসায়, কাঁঠাল গাছ। ওই কাঁঠাল গাছে একটা অর্কিড গাছ আছে, লাগাইছে ওরা। ইয়নের বাসা আর ইয়ন আন্টির বাসা। আর এই গাছটা খুবই সুন্দর। এইটার মতো অনেক গাছ আছে। অ্যারেলিয়া গাছ আছে, যে অ্যারেলিয়া গাছটা আমার কাছে নেই। অ্যারেলিয়া গাছটাতে এরকম পাতা হয়। আর এমনও গাছ আছে, এই গাছের আরও ভ্যারাইটিস আছে। তো এই যে জুয়েলপি, এই যে ডক্টর রাও, আর ওই যে গ্রাফটিং বাগান বিলাস, আর এটা সাদা বাগান বিলাস। অথচ আর একটা মিক্স কালারও আছে আমাদের কাছে, এটা তো মিক্স কালার ফুটে। তো এই গাছে আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই। তো বিস্তারিত তথ্য দিতে পারলাম না। আমি কালকে এই ভিডিওটা নিয়ে আসবো। তো বারান্দায় একটা ভীমরুল চলে আসছে, ভীমরুলটাকে তাড়াতে হবে। টাটা।